আসসালামু আলাইকুম, হাই দেয়ার। নিয়ে চলে এসেছি আপনাদের জন্য দারুণ একটা স্ন্যাক্স। আজ আপনাদেরকে পকেট পেটিস তৈরি করে দেখাবো। চলুন তাহলে দেখে নেই। প্রথমে আমি কিমা তৈরি করার জন্য ফ্রাই প্যানে 1 কাপ পরিমাণ চিকেন আমি ব্লেন্ড করে নিয়েছি। এবার এতে 2 টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে দিলাম। এখন মাংসটাকে ভালো করে নেড়ে একটু সতে করে নিতে হবে। দিয়ে দিলাম স্বাদমতো লবণ, হাফ চামচ চিনি। এখন আমি স্প্যাচুলা দিয়ে এভাবে কেটে কেটে দেবো যাতে মাংসটা দলা পেকে না যায়। এর জন্য এভাবে গুঁড়ো করে দেওয়া অবশ্যই প্রয়োজন। মিডিয়াম টু লো আছে আমি মাংসটাকে রান্না করে নিব। দিয়ে দিয়েছি 1 চামচ ভাজা মশলার গুঁড়া, 1/4 কাপ পেঁয়াজ কুচি, 4টা কাঁচামরিচ কুচি। আমি একটু ঝালটা বেশি পছন্দ করি, এর জন্য মরিচ বেশি দিয়েছি। আপনারা চাইলে কম দিতে পারেন। আমি এখানে হাফ চামচ লেবুর রস অ্যাড করে নিলাম। এখন মাংসটা থেকে যে পানি বের হবে এতেই কিছুক্ষণ রান্না করে নিব। দিলাম 1 চামচ রসুন বাটা, হাফ চামচ আদা বাটা। মাংস থেকে যে পানি বের হয়েছিল তা শুকিয়ে গেছে, এর জন্য আমি এতে হাফ কাপ পানি দিয়ে দিলাম মাংসটা সিদ্ধ করার জন্য। এখন এতে দিয়ে দেব 1 টেবিল চামচ টমেটো সস। আমাদের রেসিপি আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। পানিটা টানা পর্যন্ত অপেক্ষা করতে হবে। পানিটা যখন টেনে এই পর্যায়ে চলে আসবে তখন এতে অ্যাড করে নিতে হবে ক্যাপসিকাম। আমি 1/4 কাপ লাল ক্যাপসিকাম, 1/4 কাপ সবুজ ক্যাপসিকাম অ্যাড করে নিচ্ছি। ক্যাপসিকামগুলো আমি একদমই ছোট কিউব করে কেটে নিয়েছি। এখন এই পানিটা সম্পূর্ণ শুকিয়ে যাওয়া পর্যন্ত মিডিয়াম ফ্লেমে কুক করে নিব। এবার এতে অ্যাড করে দেব 1 চামচ সয়া সস। সয়া সসে যেহেতু লবণ থাকে তাই আপনারা যখন মাংসের মধ্যে লবণ দিবেন অবশ্যই বুঝে দিবেন। সবশেষে আমি 1 চামচ চিনি আবারও অ্যাড করে নিলাম। পানিটা একদম শুকিয়ে গেছে, চুলাটা অফ করে দিচ্ছি। এখন ডো তৈরি করার জন্য এখানে আমি 2.5 কাপ ময়দা নিয়ে নিব। এই রেসিপিটা কিন্তু ময়দা দিয়েই করতে হবে, তাই অবশ্যই আপনারা ময়দা নেবেন। এবার এতে দিয়ে দেবো স্বাদমতো 2 চামচ লবণ, 2 টেবিল চামচ চিনি, আর দিয়ে দিব 3 টেবিল চামচ মেল্টেড বাটার। বাটারটা একদম ভালো করে মেল্ট করে এতে অ্যাড করতে হবে। এখন আমি এই উপকরণগুলো একসাথে ভালো করে মেখে নিব। কখন বুঝবেন ভালোভাবে মাখা হয়েছে? যখন দেখবেন এভাবে একটা দলা পাকানো যাচ্ছে তখন বুঝতে হবে মাখাটা কমপ্লিট। এবার এর মধ্যে পানি দিয়ে ময়ান দিয়ে ভালো করে একটা ডো তৈরি করে নিতে হবে। আমি অল্প অল্প পানি দিব, 1 কাপ পানি নিয়েছি, সম্পূর্ণটা একবারে ঢেলে দিব না। ভিউয়ার্স, আমি একটা ডো তৈরি করে নিয়েছি। এই ডোটাকে এখন কিছুক্ষণ ময়ান দিতে হবে। আমি 10 মিনিটের মতন এই ডোটা ভালো করে জোরে জোরে ফোর্স করে ময়ান দিয়ে নিব। যত ভালো করে এটাকে ময়ান দিবেন পেটিসগুলো কিন্তু ততটাই ভালো হবে। এভাবে 2 হাত দিয়ে ছিঁড়ে ছিঁড়ে সম্পূর্ণ ডোটা ভালো করে ময়ান দিয়ে নিতে হবে। আমি এভাবে 10 মিনিটের মতন এটাকে ময়ান দিয়ে নিচ্ছি। ভিউয়ার্স, 10 মিনিট হয়ে গেছে, আমার ময়ান দেওয়া শেষ। এখন এটাকে আধা ঘন্টার মতন এভাবে ঢেকে রেস্টে রেখে দিতে হবে। আধা ঘন্টা পর আমি এটাকে একটা রুটিতে বেলে নিয়েছি, আপনাদেরকে দেখালাম না, তাহলে ভিডিওটা আরও বেশি বড় হয়ে যাবে, এর জন্য। এবার এতে আমি ডালডা আর বাটারের মিশ্রণটা মেখে নিব। আমি এখানে 150 গ্রাম ডালডা আর 50 গ্রাম বাটার নিয়ে তারপরে হ্যান্ড বিটার দিয়ে বিট করে নিয়েছি। আমি চুলায় দিয়ে গলিয়ে নেইনি, কারণ তাহলে এর থেকে তেল বের হয়ে যাবে ডালডা থেকে, এরপর এটা এর মধ্যে ইউজ করতে অসুবিধা হবে। এর জন্য আমি একটা হ্যান্ড বিটার দিয়ে বা কেক তৈরির বিটার দিয়ে এটাকে মিক্স করে নিয়েছি বা বিট করে নিয়েছি। এখন আমি এভাবে 4 ভাঁজ করে এই রুটিটাকে ফোল্ড করে রাখবো। ফোল্ড করার পর একটা পাত্রে কিছুটা ময়দা ছিটিয়ে আমি এটা রেখে ঢাকনা দিয়ে ঢেকে তারপরে ফ্রিজে 10 মিনিট রেস্টে রাখবো। 10 মিনিট পর ফিরে আসলাম। এখন এটাকে হালকা একটু ময়দা দিয়ে আবারও বেলে নিতে হবে। আবারও আমি বড় একটা রুটিতে এটা বেলে নিচ্ছি। এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে আমাদের কিন্তু জানাবেন, এই ধরনের রেসিপি আরও শেয়ার করব। বেলে নেওয়ার পর আমি আবারও এতে ডালডা মেখে নিচ্ছি। এভাবে 2-3 বার এটাতে কিন্তু ডালডা মেখে তারপর এভাবে ফোল্ড করে ভাঁজ করে ফ্রিজে রেস্টে রাখতে হবে। এখন আমি এটাকে ফ্রিজের নর্মাল সেকশনে আবারও 20 মিনিটের মতন
রেস্টে রাখবো। আর অবশ্যই যে পাত্রে রাখবেন তাতে হালকা ময়দা ছিটিয়ে দিবেন, তারপর ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রাখবেন। ভিউয়ার্স, আবারও 20 মিনিট পর ফিরে আসলাম। এখন এটাকে আমি আবারও বেলে নিব। আর অবশ্যই একটু ময়দা ছিটিয়ে নেবেন, তাহলে বেলতে সুবিধা হবে। এভাবে কয়েকবার ডালডা মেখে এটাকে ফোল্ড করে রাখার কারণেই কিন্তু এর মধ্যে লেয়ার হয়। আবারও বেলে নিয়ে আমি ডালডা ভালো করে মেখে নিয়েছি। এখন এটাকে কেটে নিব আমি। কাটার জন্য আমি এখানে একটা পিৎজা কাটার ইউজ করছি। আপনারা চাইলে কিন্তু স্কেল দিয়ে মেপে মেপে তারপর ছুরি দিয়েও কেটে নিতে পারেন। প্রথমে ছোট যে লেয়ারটা থাকবে সেটাকে আমি এভাবে ফোল্ড করে নিব, তারপর মাঝারি লেয়ারটায় আবার বসিয়ে দিয়ে আবারও ফোল্ড করে নিব। এভাবে ছোট থেকে বড় লেচিগুলোকে এভাবে ফোল্ড করে নিতে হবে। তারপর সব থেকে বড় যেটা থাকবে সেটা দিয়েই এটাকে একদম সব শেষে ফোল্ড করে নিতে হবে। আর অবশ্যই দুই সাইডটাই কিন্তু সিল করে দিবেন। তারপর আবারও ফ্রিজে এটাকে আধা ঘন্টার জন্য আমি নর্মাল সেকশনে রেস্টে রাখবো। আর আবারও বলছি, যতবারই যে পাত্রে রাখবেন না কেন সেই পাত্রে অবশ্যই একটু ময়দা ছিটিয়ে দিবেন। তারপরেই এই ডোটা রেখে তারপর এটাকে রেস্টে রাখবেন। আমি আবারও ময়দা ছিটিয়ে তারপরে ঢাকনা দিয়ে আধা ঘন্টা ফ্রিজের নর্মাল সেকশনে রেস্টে রেখে দিয়েছিলাম। আধা ঘন্টা পর বের করে নিয়েছি। এখন এটাকে আমি বেলে নিব আর আবারও একটা বড় রুটি তৈরি করে নিব। তবে এই রুটিটা অনেক বেশি পাতলা হবে না, এটা আমি একটু হালকা পুরো রেখেছি। এখন আমি একটা শেপ দিয়ে লাভ শেপ দিয়ে এটাকে কেটে নিব। আমি আপনাদেরকে দুই ধরনের ডিজাইন দেখাবো। আপনারা কিন্তু এগুলো যে কোনো ধরনের ডিজাইনই তৈরি করতে পারেন, সম্পূর্ণ আপনার উপর নির্ভর করে। চাইলে গোল, চারকোনা, ত্রিভুজ যে কোনো আকৃতিতেই বানাতে পারেন। এভাবে আমি আরও 3 পিস লাভ শেপে কেটে নিব। তারপরে রাউন্ড শেপে কাটার জন্য আমি এখানে একটা গ্লাস ইউজ করছি। আপনারা যে কোনো ধরনের বড় মোকলা গ্লাস দিয়ে এগুলো কেটে নিতে পারেন। এখন লাভ শেপের একটা ডিজাইন আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে পকেটটা বানাবেন। প্রথমে যে কিমাটা তৈরি করেছিলাম তা একটু দিয়ে দিলাম, তারপর ওপরে আরও একটা লাভ শেপের ব্রেড আমি বসিয়ে দিচ্ছি। তারপর এভাবে সাইড দিয়ে সিল করে দিতে হবে আঙুল দিয়ে চেপে চেপে। তারপর একটা কাঁটা চামচ দিয়ে আমি একটু ডিজাইন করে নিব। আপনারা চাইলে অন্য ধরনের ডিজাইনও কিন্তু তৈরি করতে পারেন। এভাবে চাপ দিয়ে এটাকে ভালো করে আমি আবারও সিল করে দিচ্ছি। আর দেখুন সুন্দর একটা ডিজাইনও হয়ে যাচ্ছে। এরপর আমি পেটিসের উপরের অংশটা একটু ফুটো করে দিচ্ছি, দেখতে ভালো লাগবে। এখন আমি যে গোল রুটিগুলো কেটে নিয়েছিলাম সেগুলোকে একটু বেলে নিচ্ছি, কারণ রুটিগুলো একটু বেশি ছোট হয়ে গিয়েছিল গ্লাস দিয়ে কাটার পর। এর জন্য আমি আবার একটু বেলে নিয়ে তারপরে মধ্যে কিমা দিয়ে দিব, তারপর ওপর দিয়ে আবারও একটা ব্রেড বসিয়ে দিয়ে তারপর এভাবে সিল করে দিব। আবারও সেই ময়েতে আমি কাঁটা চামচ দিয়ে দাগ কেটে নিচ্ছি আর ওপরটা ফুটো করে দিব। এখানে আমি একটা ডিমের কুসুম আর হাফ চামচ দুধ দিয়ে একটু গুলিয়ে নিচ্ছি উপরে দেওয়ার জন্য, মানে পেটিসের উপরে কালার আনার জন্য আমি এটা ইউজ করব। এখন একটা বেকিং ট্রেতে আমি একটা ফয়েল পেপার দিয়ে তাতে ভালো করে বাটার মেখে নিয়েছি। এখন পেটিসগুলো বসিয়ে দিচ্ছি। এরপরে এর ওপরে আমি কুসুম আর দুধের যে মিশ্রণটা তৈরি করেছিলাম সেটা ব্রাশ করে দিচ্ছি। এখন এটাকে আমি 10 মিনিট প্রিহিটেড ওভেনে 180 ডিগ্রি সেলসিয়াসে 40 মিনিটের মতন বেক করে নিব। ভিউয়ার্স, 40 মিনিট পর ফিরে আসলাম। দেখুন আমার পেটিসগুলো তৈরি। আপনাদেরকে একটু ভেঙে দেখাচ্ছি। খুবই ক্রিস্পি হয়েছে আর একদমই কিন্তু ইয়াম্মি একটা পেটিস, খেতে দারুণ লাগে। অবশ্যই বিকালের স্ন্যাক্স হিসেবে আপনারা এটা তৈরি করতে পারেন। সবাই বানাবেন আর আমাদেরকে জানাবেন। আল্লাহ হাফেজ।